সকলকে স্বাগত জানাই তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল স্টাডি বাংলা 24/7-এ। আজকের ভিডিওতে ত্রিপুরা ইউনিভার্সিটি 5th সেমিস্টার 2024-25 শিক্ষাবর্ষে তোমাদের পলিটিক্যাল সায়েন্স জেনারেল সাবজেক্টের 10 মার্কের সাজেশন নিয়ে আলোচনা করব। তোমাদের পার্ট 2 ভিডিওর মধ্যে কিছু শর্ট কোয়েশ্চেন আলোচনা করব। তো আজকের ভিডিওতে 10 মার্কের কিছু প্রশ্ন থাকছে, তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল এবং এই চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবে। তো প্রথমে দেখা যাক তোমাদের সিলেবাস রয়েছে কি। তোমাদের এই সিলেবাসে রয়েছে ইন্টারন্যাশনাল রিলেশন অ্যান্ড অর্গানাইজেশনস। তো এখানে তোমাদের ইউনিট 4টা রয়েছে। তোমাদের যে এখানে যে হাইলাইট পয়েন্ট রয়েছে সেই পয়েন্টগুলো থেকে তোমাদের 2023-24 যে পরীক্ষা হয়েছিল তা সেই পরীক্ষার মধ্যে তো এই প্রশ্নগুলো এসেছে। তো এগুলো এই বছরে না হওয়ার সম্ভাবনা রয়েছে, তো এগুলো ছেড়ে তোমরা পড়েছ। তো দেখা যাক প্রথম ইউনিট থেকে ডিফাইন ন্যাশনাল পাওয়ার, এভালিউট এনি টু এলিমেন্টস অফ ন্যাশনাল পাওয়ার, অর্থাৎ জাতিশক্তি কী, জাতিশক্তির দুটি উপাদান আলোচনা করো। হচ্ছে হোয়াট আর নন স্টেট অ্যাক্টরস ডিসকাস ইটস রোল ইন ইন্টারন্যাশনাল রিলেশনস, অর্থাৎ অজাতীয় কর্মকর্তা কী এবং অজাতীয় কর্মকর্তার ভূমিকা আলোচনা করো। 3 নম্বরে যে দেখবে প্রশ্ন ক্রিটিক্যালি ডিসকাস দ্য কেওস অফ ক্রাইসিস ইন দ্য টেরিটোরিয়াল স্টেট। তো প্রত্যেকটা ইউনিট থেকে 3টি করে প্রশ্ন তোমাদের জন্য আলোচনা করব। পরীক্ষার মধ্যে তোমরা এই 3টি থেকে অবশ্যই একটি কমন পেয়ে যাবে। ইউনিট 2 থেকে প্রথমে দেখবে হোয়াট ইজ ফরেন পলিসি, অর্থাৎ পররাষ্ট্রনীতি বলতে কী বুঝো। ডিসকাস ভেরিয়াস ডিটারমাইন্স অফ ফরেন পলিসি ইন এ কান্ট্রি, অর্থাৎ পররাষ্ট্রনীতির যে বিভিন্ন উপাদানগুলি কী কী আলোচনা করো। 2 নম্বর দেখবে ডিসকাস দ্য ক্রিটিক্যালি দ্য বেসিক ফিচার্স অফ ইন্ডিয়ান ফরেন পলিসি। 3 নম্বরে যে প্রশ্নটা ইউনিট 2 থেকে দেখবে সেটি হচ্ছে হোয়াট ইজ প্রোপাগান্ডা, এক্সপ্লেইন দ্য রোল অফ প্রোপাগান্ডা অ্যাজ অ্যান ইনস্ট্রুমেন্ট অফ দ্য স্টেট ইন্টারাকশনস। ইউনিট 3 থেকে প্রথমে দেখবে হোয়াট ডু মিন বাই হিউম্যান রাইটস, অর্থাৎ মানবাধিকার বলতে কী বুঝো। রাইট এ নোট অন ইউনিভার্সাল ডিক্লারেশন অফ হিউম্যান রাইট, অর্থাৎ সম্মিলিত জাতিসংঘের যে সনদপত্রে উল্লেখিত মানবাধিকার যে ঘোষণাপত্রটি তার বর্ণনা করো। তো সেটা আলোচনা করবে প্রথমে। তোমার 2 নম্বর যেটা দেখবে এক্সপ্লেইন দ্য ফিচার্স অফ নিউ কলোনিজম। 3 নম্বর দেখবে এক্সপ্লেইন দ্য নেচার পোস্ট কোল্ড ওয়ার পলিটিক্স, অর্থাৎ ঠান্ডা যুদ্ধের প্রকৃতি কী তা আলোচনা করো। ইউনিট 4 থেকে প্রথমে যে প্রশ্ন দেবে ডিসকাস দ্য কম্পোজিশন অ্যান্ড ফাংশন অফ দ্য জেনারেল অ্যাসেম্বলি অফ ইউএন, অর্থাৎ সম্মিলিত জাতিসংঘের যে ঘোষণাপত্রে যে সকল নীতিগুলি বর্ণনা করা হয়েছে তা আলোচনা করো, প্রথম যে প্রশ্ন। 2 নম্বর দেবে ডিসকাস দ্য কম্পোজিশনস অ্যান্ড অবজেক্টিভস অফ শার্ক, অর্থাৎ শার্কের বর্ণনা দাও। আরেকটি দেখবে ইউনিট 4 থেকে যেটি হচ্ছে মেক এ কম্পারেটিভ অ্যানালাইসিস বিটুইন দ্য লিগস অফ কোঅপনেট অ্যান্ড ইউনাইটেড নেশনস চার্টার্স। তো এই 3টি প্রশ্ন ইউনিট 4 থেকে দেখবে। আশা করি তোমাদের প্রত্যেকটি ইউনিট থেকে একটি করে প্রশ্ন পরীক্ষার মধ্যে কমন পড়ে যাবে। তো আজকের ভিডিওতে এতটুকুই, দেখা হচ্ছে নেক্সট ভিডিও। তোমাদের শর্ট কোয়েশ্চন আলোচনা করা হবে। ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক দিয়ে দেবে। সকলকে ভিডিও দেখার জন্য ধন্যবাদ।